নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব এই পয়া মাছ আমি কি করে রান্না করি। চলুন শুরু করা যাক। কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ততটাই দেব যতটা পরিমাণ মাছ থাকবে, একদম সমান সমান দুটোই। পেঁয়াজটাকে হালকা করে ভাজতে থাকবো, লাল হবে না, হালকা বাদামি হবে, আর পেঁয়াজটা যতক্ষণ নরম হবে ততক্ষণ অবধি ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর সঙ্গে সঙ্গে মাছটাকে আগে ভাজবো না, এই হলুদ লবণ আর পেঁয়াজের সাথেই মাছটাকে কষিয়ে নেব। এই মাছটা ভাজার দরকার হয় না, মাছটা না ভাজলেও না টেস্টি হয় খেতে। আপনারা অনেকেই করেন হয়তো এভাবে, যারা করেন না তারা একবার করে দেখবেন, টেস্টি হয়। অ্যাকচুয়ালি আমার না ছোটো মাছ ওই সবজি দিয়ে খেতেই বেশি ভালো লাগে, তবে এভাবে রান্না করলেও যে খারাপ লাগে তা না, যার যেটা পছন্দ ওই আর কি। লবণ আর হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো মাছটা। এ সময় না আঁচটাকে কমিয়ে রাখবেন, না হলে আঁচ বাড়ানো থাকলে মাছটা অনেক সময় ওই কড়াইয়ের মধ্যে লেগে যাবে, তখন আবার ভেঙে ভেঙে যেতে পারে মাছগুলো। তাই এ সময় আঁচটাকে কমিয়ে রাখবেন। হলুদ লবণ আর মাছটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। মাছটা যেহেতু ভাজা হয়নি, হলুদ আর লবণের সাথে মিশে গেলে ভাজা যে হয়নি সেটা আর বোঝা যাবে না। এরপরে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ততক্ষণ অবধি জাল করব যতক্ষণ পেঁয়াজ আর মাছটা সেদ্ধ না হয়। কম পরিমাণে জল দিয়েছি, বেশি তো দেওয়ার দরকার নেই, কারণ পেঁয়াজটা যেহেতু আগেই ভাজা হয়ে গেছে, সেটা তো নরম হয়েই গেছে। আর এই মাছটা যেহেতু ছোট আর তাজা, এটাও সেদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না। যাই হোক, জলটা শুকোয় নি। জল শুকিয়ে গেলে ধনেপাতা, একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবেন। আপনারা গরম মশলা চাইলে দেবেন না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে এই মাছটা রান্না করলে একটু গরম মশলা দিতে বলে ওই আর কি, তাই আমি গরম মশলাটা দিই, আর খেতেও দুর্দান্ত লাগে। দেখুন, খুব সিম্পল, সহজ আর খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। আর মাছটা খেতে এতটাই টেস্টি, আপনি যেভাবেই করুন না কেন তার স্বাদ হবেই। জানাবেন কেমন লাগলো।